আসসালামু আলাইকুম। হেল্পিং হ্যান্ড চ্যানেলের নতুন আরও একটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউএক্স লিঙ্কের লাইন অ্যাপ ইভেন্টে কাজ করবেন। তো এর জন্য আপনাদেরকে তিনটা অ্যাপ লাগবে। তিনটা অ্যাপ একটা হচ্ছে লাইন অ্যাপ, একটা হচ্ছে বিটগেট ওয়ালেট এবং আরেকটা হচ্ছে ইনকগনিটো ব্রাউজার। তো আপনারা চাইলে বিটগেট ওয়ালেটের পরিবর্তে আপনারা ট্রাস্ট ওয়ালেটটাও ইউজ করতে পারেন। আমি আমাদের পোস্টের সাথে আপনাদেরকে তিনটা অ্যাপের লিঙ্ক দিয়ে দিব, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন অথবা আপনারা সরাসরি প্লে স্টোরে সার্চ দিয়েও পাবেন। তো এখানে প্রথমত আমাদেরকে লাইন অ্যাপ অথবা বিটগেট ওয়ালেট এই দুইটার যে কোনো একটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপর আমরা তৃতীয় কাজ করবো আমরা ইনকগনিটো ব্রাউজারে সেটা আমাদের রেফার লিঙ্কের মাধ্যমে কানেক্ট করব। তো আপনারা চাইলে প্রথমত লাইন অ্যাপেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অথবা বিটগেট ওয়ালেটেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আমি আবার বলতেছি বিটগেট ওয়ালেটের পরিবর্তে কিন্তু আপনারা ট্রাস্ট ওয়ালেটটাও ইউজ করতে পারেন। যারা ট্রাস্ট ওয়ালেট ইউজ করবেন তারা ট্রাস্ট ওয়ালেট দিয়ে কাজ করবেন। তো আমি প্রথমত বিটগেট ওয়ালেটেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি। বিটগেট ওয়ালেটটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের কাছে পারমিশন চাইবে, জাস্ট অ্যালাউ দেবেন। অ্যালাউ দেওয়ার পর এখানে দেখেন ক্রিয়েট ওয়ালেট আছে, ক্রিয়েট ওয়ালেটের উপরে ক্লিক করবেন। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পর এখানে আমাদেরকে পিন সেট করতে হবে। আমরা পিনটা দিয়ে দিচ্ছি, যে কোনো আপনারা পিন সেট করতে পারেন আপনাদের মন মতো। পিন সেট করার পর আমাদের এখানে কাছে আমরা গটিতে ক্লিক করবো এবং আমাদের এখানে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। এরপর আমরা আমাদের লাইন অ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। জাস্ট আমরা লাইন অ্যাপটা ওপেন করতেছি। লাইন অ্যাপটা ওপেন করার পর নিচের দিকে দেখেন এখানে সাইন আপ নামে একটা অপশন পাবেন। আপনারা জাস্ট সাইন আপের উপরে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে দেখেন কন্টিনিউ উইথ গুগল একটা অপশন পাবেন। আপনারা জাস্ট কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলো মেইল লগ ইন করা আছে আপনারা জাস্ট এখানে সেই মেলগুলো দেখতে পারবেন। তো আমার এখানে জাস্ট একটা লগ ইন করা আছে, জাস্ট আমি একটাই আছে। আপনারা যদি মেল থাকে সেখানে ক্লিক করবেন, সেই মেলে ক্লিক করে সেই মেলে ক্লিক করলে হবে। জাস্ট আমার যেহেতু একটা লগ ইন করা, আমি এখানে কন্টিনিউ উইথ রবার্ট এটার উপরে ক্লিক করতেছি। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনাদের নাম দিতে চাইবে। তো লাইন অ্যাপে যদি আপনারা কখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যদি দেখেন যে আপনাদের এইরকম শো করতেছে, এইরকম নোটিফিকেশন, মানে লাইন অ্যাপে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন তখন যদি এইরকম নোটিফিকেশন শো করে, তাহলে মনে করবেন আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন ওই ইমেল ব্লক হয়ে গেছে, ওই ইমেল দিয়ে কিন্তু আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। তার জন্য আবার আপনাদেরকে নতুন একটা ইমেল লগ ইন করতে হবে। আমার যেহেতু এই প্রবলেমটা হয় নাই, আমি সরাসরি ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। এখানে নামের জায়গায় আপনারা যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন, আপনাদের নামও দিতে পারেন। আমি র্যান্ডমলি একটা টাইপ করে দিচ্ছি। যাই হোক, দিয়ে আমরা নেক্সট যে আইকন আছে এটাতে ক্লিক করতেছি। করার এখানে পাসওয়ার্ড আমি ডেমোটা বলি, আমি 1 2 3 4 5 6 দিচ্ছি এবং নামের প্রথম অক্ষর এবং ডট। তারপর রিপিট পাসওয়ার্ড 1 2 3 4 5 6 আমার নামের প্রথম অক্ষর এবং ডট এবং নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করার পর আপনাদের এরকম আপনাদের ডাটাটা লোড হবে, স্ক্যানিং হবে। জাস্ট এখানে একটু ওয়েট করবেন 100% হওয়া পর্যন্ত। আমার কিন্তু অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট করা হয়েছে। এখানে আমার কিছু করার দরকার নেই, জাস্ট আমরা ক্লোজে ক্লিক করবো, ক্যান্সেল দিব এবং এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবো, হোম পেজে থেকে যাবো। জাস্ট আমাদের লাইন অ্যাপের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা আমাদের যেই পোস্ট আছে, আমাদের এখানে যে রেফার লিঙ্কটা দিচ্ছি, আপনারা জাস্ট এই রেফার লিঙ্কটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে। জাস্ট কপি করে এখন আমরা ইনকগনিটো ব্রাউজারের সাথে আমাদের লাইন অ্যাপ এবং বিটগেটটা কানেক্ট দিব। আমরা ইনকগনিটো ব্রাউজারটা ওপেন করতেছি। ইনকগনিটো ব্রাউজারটা ওপেন করার পর আপনাদেরকে সামান্য একটু সেট আপ করে নিতে হবে। জাস্ট এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পর আপনারা আপনাদের যদি সেট আপ করতে, অবশ্যই আপনাদেরকে একটু সেট আপ করতে হবে। জাস্ট এখানে দেখেন 3 ডট মেনু আছে, 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখেন আপনাদের সেটিংস আইকন আছে, সেটিংস আইকনে ক্লিক করবেন। সেটিংস আইকনে ক্লিক করার পর এখানে দেখেন বিহেভিয়ারাল সেটিং, এখানে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আমি ফুল স্ক্রিনটা অফ করে দিচ্ছি, এটা আমার কাছে পেন লাগে। জাস্ট এখানে চাইলে এটা অফ করে দিতে পারেন। এবং এখানে আপনারা দেখেন নিচে দেখেন সেট অ্যাজ ডিফল্ট ব্রাউজার একটা অপশন পাবেন, এটা কিন্তু আমার অন দেওয়া আছে। জাস্ট আপনারা এখানটায় চেক দিবেন। এখানে আমার টার্ন অফ থাকতে পারে, যদি অফ থাকে তাহলে অন করবেন। জাস্ট আমি এখানে ব্রাউজার অ্যাপে গিয়ে এখানে একটু চেক দিবেন যে এখানে ডিফল্টটা কি ইনকগনিটো ব্রাউজার দেওয়া আছে কিনা। যদি না থাকে তাহলে সেটাকে ইনকগনিটো ব্রাউজার হিসেবে করে ফেলবেন। জাস্ট আমরা এখন এখান থেকে আমার যেহেতু ইনকগনিটো সেট আপ করা আছে, আমরা ব্যাক করতেছি। ব্যাক করার পর এখানে দেখেন নিচে যে সার্চ অপশন আছে, সার্চ অপশনে আপনারা আমাদের যে রেফার লিঙ্ক আছে সেটা এখানে বসাবেন। আমি রেফার লিঙ্কটা বসাচ্ছি, বসিয়ে নেক্সটে যাচ্ছি। নেক্সটে আসার পর এখানে দেখেন এখানে চেক বক্স দেওয়া আছে। জাস্ট আমরা চেক বক্সটা চেক অন করবো। অন করার পর নিচে দেখেন এন্টার অপশন চলে আসছে, আমরা জাস্ট এন্টারের উপরে ক্লিক করবো। এন্টারের উপর ক্লিক করার পর আমাদের উপরে দেখেন এখানে লগ ইন নামে একটা অপশন শো করতেছে, আমরা জাস্ট লগ ইনের উপরে ক্লিক করবো। লগ ইনের উপরে ক্লিক করার পর এখানে আমরা কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করবো। তো আমি যেহেতু বিটগেট ইউজ করতেছি, কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করার পর এখানে দেখেন সরাসরি বিটগেট ওয়ালেটটা পেয়ে যাবেন। যারা বিটগেট ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট দিয়ে করবেন, আপনারা এখানে দেখেন অল ওয়ালেট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা ট্রাস্ট ওয়ালেটটা পেয়ে যাবেন। আমি এখানে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। অল ওয়ালেটে ক্লিক করতেছি, এখানে দেখেন এখানে 7 নাম্বারটা ট্রাস্ট ওয়ালেট, এখানে ক্লিক করে জাস্ট ট্রাস্ট ওয়ালেটটা কানেক্ট করবেন। তো আমি যেহেতু বিটগেট দিয়ে করতেছি, আমি এখন এখানে বিটগেটের উপরে ক্লিক করতেছি। বিটগেটে ক্লিক করলে যখন এখানে কানেক্ট ওয়ালেট আসবে, আপনারা জাস্ট এখান থেকে নিচে দেখেন কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা একটু 10 সেকেন্ড বা 8 সেকেন্ড একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর দেখেন আপনাদের এখানে সিগনেচার নামে অপশন চলে আসছে। তো আপনাদের ট্রাস্ট ওয়ালেট যখন করবেন তখনও সেখানে একটু ওয়েট করলে এখানে সিগনেচার চলে আসবে। তবে ট্রাস্ট ওয়ালেটে অনেকের প্রবলেম করে, মানে একটু পরে আসে।
যদি আপনাদের ওয়ালেট কানেক্ট হওয়ার পর মানে কানেক্ট দিয়েছেন কিন্তু সিগনেচার অপশন আসে নাই, এই পেজে নিয়ে আসে, আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে। যদি এই পেজে নিয়ে আসে তাহলে এসে জাস্ট এখানে ট্রাই অ্যাগেনের উপর ক্লিক করবেন, ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করবেন, করে 8-10 সেকেন্ড ওয়েট করবেন, তখন আপনাদের সিগনেচার অপশনটা আসবে। তো আমার যেহেতু সিগনেচার অপশনটা চলে আসছে, আমি জাস্ট এখানে চলে যাচ্ছি, জাস্ট আমি এখানে সিগনেচার দিচ্ছি। সিগনেচার দেওয়ার পর আমরা হচ্ছে এখানে আমার যে পিন নাম্বার সেট করছি সেটা দিচ্ছি। সেটা দেওয়ার পর এখন এখানে হচ্ছে আমরা রিটার্ন টু ওয়েবসাইট এটাতে ক্লিক করব। একটাতে ক্লিক করলে হবে, দুইটাতে ক্লিক করা লাগবে না। এখন দেখেন আমার কিন্তু অলরেডি ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। দেখেন এখানে যদি তাকান আমার এখানে একটা অ্যাড্রেস শো করতেছে। এরপরে আমরা হচ্ছে এখন আমাদের অ্যাড্রেসের সাথে আমরা হচ্ছে বিটগেট ওয়ালেটটা কানেক্ট করছি। এখন আমাদের অ্যাড্রেসের সাথে আমরা হচ্ছে লাইন অ্যাপটা কানেক্ট করবো। লাইন অ্যাপ কানেক্ট করার জন্য আমরা হচ্ছে এখানে যেই 3 ডট মেনু আইকন আছে, আমরা জাস্ট 3 ডট মেনুতে ক্লিক করবো। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখেন ইউএক্স প্রোফাইল নামে অপশন দেওয়া আছে, আপনারা জাস্ট ইউএক্স প্রোফাইলে আসবেন। ইউএক্স প্রোফাইলে আসার পর একটু নিচে দেখে দেখেন এখানে হচ্ছে লাইন অ্যাপ দেওয়া আছে এবং এখানে কানেক্ট আছে। আমরা জাস্ট কানেক্টের উপরে ক্লিক করব। লাইন অ্যাপের কানেক্টে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে লগ ইন উইথ লাইন অ্যাপ, এটাতে ক্লিক করব। লগ ইন উইথ লাইন অ্যাপের উপরে ক্লিক করার পর আমাদেরকে হচ্ছে এই পেজে নিয়ে আসবে। তাহলে প্রথমত হচ্ছে আমরা এখান থেকে অ্যাড ফ্রেন্ড নামে অপশন দেওয়া আছে, আমরা হচ্ছে অ্যাড ফ্রেন্ডের উপরে ক্লিক করব। এখন অ্যাড ফ্রেন্ডটা আমার কিন্তু সবুজ হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা এখানে দেখেন নিচে অ্যালাউ নামে অপশন আছে, অ্যালাউতে ক্লিক করব। অ্যালাউতে ক্লিক করবো, দেখেন আমার এখানে নিচে দেখাচ্ছে লগ ইন সাকসেসফুল। আমরা এই পেজটা সম্পূর্ণ লোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এইটা যদি সম্পূর্ণ লোড হওয়া পর্যন্ত অপেক্ষা না করেন তাহলে আপনার লাইন অ্যাপটা কানেক্ট হবে না। আপনি এখানে কোনো রিলোড দিবেন না, জাস্ট ওয়েট করবেন যতক্ষণ না পর্যন্ত লাইন অ্যাপটা কানেক্ট হয়। তো আমরা দেখি কতক্ষণ লাগে, সাথে সাথে হয়ে যায়। দেখেন আমরা যদি একটু নিচের দিকে আসি, দেখেন আমার কিন্তু এখন লাইন অ্যাপটা এখানে কানেক্ট হয়ে গেছে। তো আরেকটা বিষয় দেখা, যখন আমরা লাইন অ্যাপটা কানেক্ট করতে যাব, যখন আমরা অনেক সময় লাইন অ্যাপ কানেক্ট করতে গেলে আমাদের এইরকম একটা এই পেজ আসে। যদি আমাদের এইরকম পেজ আসে যে 403 ফরবিডেন, তার মানে আপনার এই লাইন অ্যাপটার এই অ্যাকাউন্টটা ব্লক খাইছে, আপনার ইমেল ব্লক খায়নি, এটা হচ্ছে জাস্ট অ্যাকাউন্টটা ব্লক খাইছে। তাহলে আমরা কী করবো, এই অ্যাকাউন্টটা ডিলিট করে দিব, লাইন অ্যাপে ডিলিট করে আবার হচ্ছে নতুন করে অ্যাকাউন্ট করবো। তো কীভাবে লাইন অ্যাপটা ডিলিট করবেন আমি ভিডিওর পরের অংশে দেখাচ্ছি। তো আমার কিন্তু এখানে দেখেন আমার ইনকগনিটোতে আমার পেজটা কিন্তু সম্পূর্ণটা লোড হয়ে গেছে। এখন আমরা কী করবো, জাস্ট আমরা এইখানে আমাদের সার্চ বারে ক্লিক করবো, করে আমরা এখানে আমাদের যে অ্যাড্রেসটা আছে রেফার লিঙ্ক, সেই অ্যাড্রেসটা বসিয়ে এখানে সার্চে ক্লিক করবো। এখানে কোনো প্রকার রিরোল দেওয়া যাবে না, জাস্ট আমাদের যতক্ষণ না পর্যন্ত লোড হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ওয়েট করব। দেখেন আমার এখানে কিন্তু এখন বর্তমানে 2 UX অপশান শো করছে, মানে দুইটা আমার এখানে অ্যাড হয়েছে টোকেন। যদি আপনাদের অনেক সময় যেমন এটা আগে ছিল 20, এরপরে হচ্ছে 10, এখন হচ্ছে 2, তো অনেক সময় এই টোকেনটা চেঞ্জ হয়। যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে আমি হচ্ছে জানিয়ে দেবো। এখন হয়তো বা 2 দেখাচ্ছে, যদি এখানে ওরা যদি বাড়াই দেয় তাহলে বাড়ানি হবে, যদি কম দেয় কম। বর্তমানে যেটা চলতেছে সেটা হচ্ছে 2। এখন অনেক সময় দেখা গেলো আপনি কাজ করতে এসে দেখলেন যে 2 নেই, 1 শো করতেছে। আমি যদি জানাই দিই সেক্ষেত্রে তো বুঝতে পারবেন যে আসলে এখানে চেঞ্জ হয়েছে কি হয় নাই। তো আমাদের কিন্তু এই অ্যাকাউন্টের কাজ শেষ, মানে আমাদের একটা রেফার কমপ্লিট। এখন আপনারা আমাকে প্রুফ কীভাবে দিবেন যে আপনি যে কাজ করছেন সেটার প্রুফ দিবেন কীভাবে? সেটার প্রুফ দেওয়ার জন্য আপনারা জাস্ট এইখানে যে লেখাটা আছে যে OX3, মানে এখানে আপনাদের তো অ্যাড্রেস ভিন্ন হবে, জাস্ট এই লেখাটার উপরে ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রেখে আপনারা এই লেখাটা সম্পূর্ণটা কপি করবেন, এটা হচ্ছে মার্ক করে কপি করবেন। কপি করা হয়ে গেলে আপনারা হচ্ছে আমাকে টেলিগ্রামে, আমার যে টেলিগ্রাম আইডি আছে, আপনারা হচ্ছে টেলিগ্রামে আমাকে এইভাবে অ্যাড্রেসটা সেন্ড করে রেখে দিবেন, সাথে সাথে আমাকে অ্যাড্রেসটা সেন্ড করে দিবেন। এখন আমাদের অ্যাড্রেস সেন্ডের কাজ শেষ, তার মানে আমাদের টোটাল আমাদের এই অ্যাকাউন্টের রেফারের কাজ শেষ। এখন হচ্ছে যখন আপনারা হচ্ছে ধরেন এই অ্যাকাউন্টের কাজ শেষ, এখন আমরা হচ্ছে সেকেন্ড একটা রেফার করবো, মানে আমাদের এই লিঙ্ক থেকে সেকেন্ড রেফার করবো। তার জন্য প্রথমত হচ্ছে আমাদের এই যে অ্যাকাউন্টটা লগ ইন করা আছে এটা লগ আউট করবো। তার জন্য এই যে লগ আউট এই আইকন আছে, জাস্ট এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর এখানে দেখেন লগ আউট অফ কারেন্ট অ্যাকাউন্ট নামে অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু লগ আউট হয়ে গেছে, মানে আমাদের ব্রাউজারটা লগ আউট হয়ে গেছে। এখন আমাদেরকে হচ্ছে আমাদের মানে আমাদের বিটগেট অ্যাকাউন্টটা লগ আউট করতে হবে। বিটগেট অ্যাকাউন্ট লগ আউট মানে হচ্ছে বিটগেট বা ট্রাস্ট ওয়ালেটে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। জাস্ট আমরা বিটগেটটা ওপেন করবো। ওপেন করার পর এখানে দেখেন মাই ওয়ালেট নামে অপশন আছে, মাই ওয়ালেটে ক্লিক করবো। মাই ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাড ওয়ালেট নামে অপশন দেওয়া আছে, জাস্ট অ্যাড ওয়ালেটে ক্লিক করবো। অ্যাড ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখেন ক্রিয়েট ওয়ালেট অপশন পাবেন, আপনারা জাস্ট ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখেন ক্রিয়েট নামে অপশন পাবেন, জাস্ট আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। তারপর পিন নাম্বার দিবেন এবং আমাদের নতুন করে একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে। এভাবে হচ্ছে আমরা এই মানে বিটগেট ওয়ালেটটা লগ আউট করবো। লগ আউট বলতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আর কি বিটগেটে, যেহেতু আমাদের দেখেন আগে 1 নাম্বারটা ছিল, এখন হচ্ছে আমাদের 2 নাম্বারটা হয়েছে। এখন আমরা হচ্ছে আমাদের লাইন অ্যাপটা লগ আউট করবো, মানে লাইন অ্যাপটা ডিলিট দিব, লগ আউট না। জাস্ট আমরা লাইন অ্যাপটা ওপেন করবো। লাইন অ্যাপটা ওপেন করার পর দেখেন উপরে যে সেটিংস আইকন আছে, জাস্ট আমরা সেটিংস আইকনে ক্লিক করবো। সেটিংস আইকনে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাকাউন্ট নামে অপশন দেওয়া আছে, জাস্ট আমরা অ্যাকাউন্টে ক্লিক করবো। অ্যাকাউন্টে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে দেখবেন এখানে নিচে দেখেন ডিলেট অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবো। ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখেন নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের একটা 3টা চেক বক্স হচ্ছে চেক করতে হবে, জাস্ট এখানে একটা। তো আমি এই 2টা চেক করতেছি, এই 2টা চেক দিচ্ছি এবং হচ্ছে তার নিচে দেখেন একদম শেষে একটা আমাদের চেক বক্স দেওয়া আছে, জাস্ট চেকে দিয়ে আমরা হচ্ছে ডিলেটে ক্লিক করবো। তো আমি হচ্ছে চেক করতেছি, চেক করে ডিলেট অ্যাকাউন্ট দিচ্ছি। তারপর জাস্ট আবার এখানে আমাদেরকে ডিলেট চাইছে, আমি জাস্ট ডিলেটের উপরে ক্লিক করবো।
ডিলেটের উপর ক্লিক করার পর আমার কিন্তু অ্যাকাউন্টটা ডিলিট করা হয়ে গেছে। এখন দেখেন আমাদের কিন্তু তিনটা মানে লাইন অ্যাপ, বিটগেট এবং হচ্ছে ইনকগনিটো তিনটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন সেকেন্ড অ্যাকাউন্ট করার জন্য আমি এই ভিডিওতে আবার প্রথম থেকে যেভাবে দেখাইছি ঠিক প্রথমত বিটগেট অ্যাকাউন্টে তো অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, বিটগেট অ্যাকাউন্টে ক্রিয়েট করা লাগবে না। লাইন অ্যাপে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, করার পর আপনি ইনকগনিটোর ব্রাউজারটা ওপেন করবেন, ওপেন করে প্রথমত বিটগেটটা কানেক্ট করবেন, তার পরবর্তীতে হচ্ছে আপনি লাইন অ্যাপটা কানেক্ট করবেন, কানেক্ট করে সেমভাবে হচ্ছে আপনি কাজ করবেন। আশা করি বুঝতে পারছি। এছাড়া যদি কোনো প্রবলেম হয়, আমার ভিডিওটি অলরেডি 11 মিনিট হয়ে গেছে, কিন্তু এখানে কাজ করতে সর্বোচ্চ গেলে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে সর্বোচ্চ 3.5 মিনিট লাগে। আপনি যদি কন্টিনিউ কাজ করেন তাহলে সর্বোচ্চ 3.5 মিনিট লাগবে। তো আশা করি বুঝতে পারছি। যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে পার্সোনালি নক দিবেন, অথবা আপনি যার আন্ডারে কাজ করতেছেন তাকে নক দিবেন, তিনি আপনাদেরকে সমাধান করে দেবে। আর আরেকটা বিষয়, যদি আপনার এই ধরনের যে ফরবিডেনটা দেখাইছি লাইন অ্যাপের সাথে মানে আমাদের অ্যাকাউন্টের সাথে বিটগেটটা লাইন অ্যাপটা কানেক্ট দেওয়ার সময় যে ফরবিডেন এই প্রবলেমটা যদি হয়, আপনার যদি এই প্রবলেমটা হয়, তাহলে আপনি কি করবেন, আপনার যে ফোনের টাইমটা আছে সেই টাইমটাকে হচ্ছে আপনি চেঞ্জ করে জাপান করবেন। জাপান যদি না পান তাহলে হচ্ছে টোকিও পাবেন। দুইটার যে কোনো একটা করবেন, এবং হচ্ছে আপনার ফোনের টাইম আপডেটের যে সেটিংসগুলো আছে অটো আপডেটের, সেটা অফ করে দিবেন। অফ করে টাইমটাকে আপনি জাপান করবেন। যেমন বর্তমানে দেখেন, আমি যদি আমার এখানে টাইম দেখাই, আমার বর্তমানে টাইম কত হচ্ছে 11টা 48 বাজে, কিন্তু আমার আসলে বর্তমানে আমি যদি একটু আমার কম্পিউটারের টাইমটা দেখাই 8টা 48, দেখেন মানে আমার ফোনের টাইমের সাথে আর আমার ল্যাপটপের মানে কম্পিউটারের টাইম কিন্তু মিলতেছে না। আমার কিন্তু বর্তমানে টাইম বাজতেছে 8টা 49, কিন্তু আমি হচ্ছে জাপান করছি, যার কারণে আমার এখানে টাইমটা 8টা 49 দেখাচ্ছে, মানে 3 ঘন্টা পার্থক্য। তারপর হচ্ছে টাইমটা জাপান করে নেবেন, আশা করি কোনো প্রবলেম হবে না। এর বাইরেও যদি প্রবলেম হয় তাহলে আমাকে নক দিবেন, আমি সমাধান করে দিব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।